একটা পরিবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক ধরনের কাজ কিন্তু আমাদের করতে হয় সেই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য। তো সেই সকল কাজগুলি যদি একটু সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু কোনো কাজই আর কষ্টের থাকে না, সব কাজ কিন্তু সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ভালো আছি। তো বেশ অনেক দিন পর আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কিছুটা ব্যস্ততার কারণেই অনেক দিন যাবতই কিন্তু ভিডিও দেওয়া হয়নি। ছোট মেয়েটা অনেক বেশি অসুস্থ, তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে তোলে। তো যাই হোক, এটা হচ্ছে আজকে সব সময় তো দেখা গিয়েছে যে সকাল থেকে বা দুপুরে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করি। তো আজকে কিন্তু ভিন্ন রকম, যেমন আজকে কিন্তু একদম রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো বেশ কিছুদিন যাবতই দেখা গিয়েছে যে আমি রাতেই রান্নাবান্না করে রাখছি। সকালবেলা নাস্তা করার পর রাইসাকে রেডি করানো, তারপর যেহেতু ছোটো বাবু রয়েছে সবাইকে নাস্তা করানো, রাইসাকে স্কুলে পাঠানো, সব মিলিয়ে রান্নাবান্নাটা একদম হযবরল হয়ে যায়। কিছু আর দেখা গিয়েছে যে গুছিয়ে করা যায় না। আর কাজগুলো যদি সুন্দরভাবে করা না যায় আমার মন মেজাজ কিন্তু খুব বেশি খারাপ থাকে। আমি জানি না কার কেমন অবস্থা। কাজ সুন্দরভাবে পরিপাটি না থাকলে বা গুছিয়ে যদি করা না যায় আমার কাছে খুব বেশি খারাপ লাগে। কিন্তু কাজ যদি একটু গুছিয়ে নিজের মতো করে আর কি গুছিয়ে নেওয়া যায় তখন কিন্তু কাজগুলো করতে খুব বেশি সহজ লাগে। তো যার জন্য কি করলাম, এখন থেকে ভাবছি যে রাতে রান্না করব, রান্নাবান্নার যত কিছু রয়েছে সব কিছু রাতেই শেষ করে ফেলবো। আর সকালের দিক দিয়ে হচ্ছে নাস্তা বানানো, তারপর হচ্ছে রাইসাকে রেডি করে স্কুলে পাঠানো। আর যে সময়টা থাকবে সেই সময়টার মধ্যে ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলা যাবে। তো এই তো যেই ভাবা সেই কাজ, আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো প্রথম কিন্তু একটু বাবা মাকে নিয়ে টেনশনে ছিলাম। বাবা না, আসলে মাকে নিয়ে, যে কিভাবে নেবে আর যদি না করে যে না রাতের বেলা রান্না করা যাবে না, যেহেতু মায়ের খাবার দাবার নিয়ে একটু বেশি। তো পরে দেখলাম যে না, মাও আর কিছু বলছে না, কারণ উনিও তো দেখছে যে আমার সমস্যাগুলো। ছোট বাবু নিয়ে দিনের বেলা খুব বেশি কষ্ট হয়ে যায়, ঘর গোছানো, তারপর বাবুদের কাপড় ক্লিন করা, তো যা যা থাকে আর কি। তো রান্নাবান্নাটা রাতে যদি আমি, যেহেতু টাইমটা ফ্রি থাকে, রাইসাকে পড়ানোর পাশাপাশি রান্নাটা শেষ করে ফেললে কিন্তু হয়ে যায়। তো মাও আর কিছু বলেনি, আর আমি হয়তো রাতে রান্নাবান্না করে রেখে এই কিছুটা দিন কিন্তু বেশ ভালোই কেটেছে। দিনের বেলা স্কুল থেকে যখন রাইসাকে নিয়ে আসি একটু ফ্রিভাবে আর কি রেস্ট করা যায়, না হলে দেখা গিয়েছে স্কুল থেকে এসে কোনো রকম আর কি বোরকাটা খুলে একটু ফ্রেশ হয়ে রান্নাবান্নায় ছুটে চলে যেতে হয়। তো সেটা থেকে একটু রেহাই পাওয়া যাচ্ছে আর কি। তো পরিবারের সবার সাপোর্ট ছাড়া আসলে সুন্দরভাবে চলাও যায় না। সবাই যদি সাপোর্ট দেয় তাহলেই কিন্তু আসলে একটা জিনিস সুন্দর হয়। একটা পরিবারে সকাল থেকে রাত পর্যন্ত কম বেশি অনেক ধরনের কাজ কিন্তু আমাদেরকে করতে হয় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। তো সেই কাজগুলোই যদি একটু সুন্দরভাবে গুছিয়ে নিজের মন মতো করে করা যায়, কোনো কাজই কিন্তু আর কষ্টের থাকে না, সব কাজই কিন্তু সহজ হয়ে যায়। তো অনেকক্ষণ তো বকবক করে ফেললাম, ভিডিওর কোনো কথাই আসলে বলা হয়নি। তো এই তো রাতের বেলা হচ্ছে রাইসার বাবাকে আমি মাছ আনিয়ে রেখেছি। দিনের বেলা আনলে তো দেখা গিয়েছে সেই আবার কাজই করতে হবে, তো যার জন্য বললাম যে বাজারও রাতের বেলায় করুক। তো উনি এখানে মাছ নিয়ে এসেছে, আমি মাছ কেটে ধুয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো রেখে আবার হচ্ছে বক্সে করে সুন্দর করে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে উনি মাগুর মাছ এনেছে, যেটা আমার কাছে খুব বেশি পছন্দের। পাঙ্গাস মাছ আমার কাছে যতটা ভালো লাগে মাগুর মাছও ঠিক ততটাই ভালো লাগে। তবে পাঙ্গাস মাছ হলে দেখা গিয়েছে যে মা আবার হচ্ছে রাইসার বাবা তেমন একটা খেতে চায় না, তবে মাগুর মাছটা হলে আবার খায়। তো যাই হোক, সমস্যা নেই, সব কিছুই হচ্ছে আমার পছন্দের জিনিস।
তো এই তো মাছগুলোকে ধুয়ে সুন্দর করে বক্সে করে হচ্ছে আমি গুছিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো সেই সাথে কিন্তু আমার রাতের রান্নাবান্নাও আমি শুরু করে দিয়েছি, সেটা তো আগেই দেখতে পেয়েছেন। এখন হচ্ছে একটু রসুনের ভর্তা করব। তো যার জন্য আর কি এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচগুলো আমি একটু হালকা তেলে একটু টেলে নিয়েছি। তো পরিমাণ মতো এখন হচ্ছে লবণ দিয়ে ভর্তাটাকে সুন্দর করে করে নিচ্ছি। কার কাছে রাতের রান্নাটা আসলে কেমন লাগে আমি জানি না। যেমন আমি আমার যখন আম্মু ফোন দেয় যে তোমাকে ফোন দিয়ে পাই না, তো বললাম যে একটু ব্যস্ততা আসলে বেশি যাচ্ছে। তো যখন শোনে যে রাতে রান্না করছে আমার আপু বা আম্মু, বলে রাতেও রান্না করতে ভালো লাগে নাকি? কিন্তু জানি না, আমার কাছে তো করতে ভালোই লাগে। দিনের বেলা অ্যাটলিস্ট আমি একটু শান্তিভাবে থাকতে পারবো সেটা ভেবে হলেও আমার রাতের রান্নাটা ভালোই লাগে। বেশ কিছুদিন যাবতই তো করছি। তো আপনাদের কার কাছে আসলে কখন রান্না করতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে পারেন। রসুনের ভর্তাটা আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো যার জন্য আর কি রাইসের বাবা একটু বেশি পছন্দ করে, তো যার জন্য এই ভর্তাটা এখনও বানিয়ে নিলাম। তো এই তো আমার ভর্তা বানানোও শেষ, সেই সাথে আমার সকল রান্নাবান্নাও কিন্তু হয়ে গিয়েছে। আর আজকে মেনুতে হচ্ছে আমি আলুর দম করেছি আর হচ্ছে মাগুর মাছ ভুনা করেছি। তো এখানে রসুনের ভর্তাও করে নিলাম। আর রান্না তো শেষ, এখন সব কিছু আসলে এইভাবে না খেয়ে ভাবলাম যে কালকে দুপুরের জন্য যেটা রাখবো সেটা বক্সে করে উঠিয়ে রেখে দিই, তাহলে আর বাসি ভাবটা আসবে না। তো দুপুরে খাওয়ার সময় বের করে হচ্ছে যে শুধু গরম করে নিব। তো এই তো এখানে হচ্ছে আমি সব কিছু বক্সে করে সুন্দর করে এখন রেখে দিব আর কি, ফ্রিজে একটু ঠান্ডা করে নিচ্ছি আগে বক্সে রেখে। এখানে আমি হচ্ছে মসুরের ডালটা, যেটা আমাদের ঘরে যেহেতু সবসময় ডাল খাওয়া হয়, তো সেটাও একদম 2-3 দিনের জন্য একবারে সেদ্ধ করে রেখে দিয়েছি একটু জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে, যেন পরবর্তীতে যখন খাবো খারাপ যেন না লাগে আর কি খেতে। তো এইভাবে সিদ্ধ করলে বেশ অনেক দিনই রাখা যায়। আর তরকারিগুলোকেও হচ্ছে আমি বক্সে করে এখন একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে তার ফ্রিজে রাখা যাবে না। তো এখন সব কিছু সুন্দর করে ফ্রিজে উঠিয়ে রাখবো। তো রান্নাবান্না শেষ করে আমি আমার পছন্দের রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো আর যাই করি বা না করি, আমি আমার রান্নাঘরটাকে সবসময় একদম ক্লিন রাখার চেষ্টা করি। তো সেটা সবসময় করিও, যত অসুস্থতা থাকে বা হচ্ছে ব্যস্ত থাকি না কেন, আমি আমার রান্নাঘরটাকে কিন্তু সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো রাতে তো রান্নাবান্না শেষ, তারপর খাবার দাবার খেয়ে তো ঘুমিয়ে পড়েছি। তো এখন হচ্ছে সকালবেলা উঠে সকালের নাস্তাটাকে রেডি করে নিচ্ছি। রুটি খাওয়ার জন্য সকালের নাস্তার সাথে এখানে আলু ভাজি করে নিচ্ছি। আর সেই সাথে রাতে তো হচ্ছে আলুর দম আর মাগুর মাছ, তারপর হচ্ছে রসুনের ভর্তা করেছিলাম। তো সেই সাথে এখন সবাই বলছে যে করলা ভাজিও নাকি খাবে। তো স্কুল থেকে এসে তো আবার সেই রান্নাই করতে হবে, কী আর করার। তো যার জন্য আলু ভাজি যেহেতু করছি, একসাথে করলা ভাজিটাকেও করে ফেলছি। তো এখানে হচ্ছে আলু ভাজিটা আর করলা ভাজিটাকে একসাথেই করে নিচ্ছি। সেই সাথে কিন্তু আমার ইলেকট্রিক চুলায় রুটিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো একসাথে কিন্তু সকালবেলা সব কিছু শেষ করে নিচ্ছি। মা হচ্ছে রুটিগুলোকে তৈরি করে দিচ্ছিল, আর আমি এই তো রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। তো এই পর্যায়ে যারা এখনও হচ্ছে আমার বকবকানি শুনছেন, আশা করছি আমার সেই সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ ফারহানাস টাইনি ওয়ার্ল্ড থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু চেষ্টা করি সব সময় সবার কমেন্টে রিপ্লাই করার জন্য।
আমার এই কাজটা খুব আনন্দ লাগে, আমি আনন্দের সাথেই হচ্ছে এই কাজটা করি। তো এই তো সকালে নাস্তা শেষ করে হচ্ছে রাইসাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ওকে আনতে যাব, তো টিফিন নিয়ে যাব সাথে করে। তো একটু আগেই বের হব, যাওয়ার সময় হচ্ছে মেয়েকে টিফিন দেইনি। তো বেশ কিছুদিন ধরেই আর কি মানে মাঝে মধ্যে ওকে হচ্ছে এই নাস্তাটা দেওয়া হচ্ছে, এই হচ্ছে সুইস রোলটা। তো আমার মেয়ে এটা এমনিতে অনেক বেশি পছন্দ করে, তো টিফিনে যখন সে তার পছন্দের খাবারগুলো দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো যদিও হচ্ছে স্কুল থেকে একটা টিফিনের তালিকা দেওয়া আছে, কিন্তু কিছু কিছু জিনিস আর কি রাইসা দেখলাম যে খেতে চায় না। মানে খাবার তার পছন্দ, কিন্তু যেমন দেখা গিয়েছে যে নুডলস, তারপর হচ্ছে খিচুড়ি বা ফ্রায়েড রাইস, এগুলোকে খাইয়ে দিতে হয়, না হলে ও নিজের হাতে খেতে চায় না আর কি। তো সেগুলো একদম টিফিন ভরে তারপর বাসায় চলে আসে, সে আর খায় না। তো আমি কি করবো, এই জন্য ওর কি ভাবলাম যে ওর পছন্দ মতোই টিফিন দিই, তারপর হচ্ছে খাক। তো আজকে ওর পছন্দ মতো টিফিনই দিচ্ছি। আর এই তো চামচ দেওয়ার সময় আরেকটা হাসির কথা মনে পড়লো। তো আগেও যখন এই টিফিনটা আমি ওকে দিয়েছি, তো চামচটা যখন দিয়েছিলাম আমি এমনিতেই আর কি টিস্যু ছাড়াই ওকে দিয়েছিলাম। ও তো বাসায় এসে আমার সাথে সেই রাগ যে আম্মু তুমি আমাকে এভাবে কেন দিলে, এটা তো ভাইরাস হয়ে গিয়েছে, তো আমি কিভাবে খাবো, হাত দিয়েও তো খাওয়া যাবে না, যেহেতু অনেক খেলাধুলা করে বা অনেক কিছু ধরে। তো যার জন্য এসে তো আমার সাথে বেশ রাগ করেছিল। তো পরে আমি ওকে বলেছি যে ঠিক আছে মা, সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তার পরের বার থেকে অবশ্যই তোমাকে হচ্ছে চামচটাকে টিস্যু দিয়ে বেঁচিয়ে দিব। তো সে যতই ছোট হোক না কেন কথাটাই কিন্তু সুন্দরই বলেছে। তো দেখা গিয়েছে যে সবসময় যে বড়দের কাছ থেকে শিখতে হবে বিষয়টা কিন্তু এমন না, ছোটদের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে। তো তারপর থেকে আমার মেয়েকে আমি এভাবেই দিয়েছি, আর সে তো খুব খুশি। আর আমার মেয়ের একটু সূচিবাই টাইপের রোগ আছে, তো ও সবসময় আর কি ক্লিন জিনিসপত্র বেশি পছন্দ করে। তো সেই জন্য আরও বেশি রাগ করেছিল। তো তারপর যখন ওকে সরি বলেছি, ও তো খুব খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।